কথায় বলে ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু বাংলাদেশে এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাতে করে এই প্রবাদ নিছকই প্রবাদ হয়ে থেকে গিয়েছে। তা না হলে কেউ ভরা বাজারে মাইক নিয়ে ঘোষণা করতে পারে না যে রমজানে 1 মাস ধরে দুপুরে দোকান বন্ধ রাখতে হবে কিংবা হিন্দুদের রোজা রাখতে হবে। ভাবতে পারছেন কি পরিস্থিতি? এমনিতেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর বিভিন্ন দিক থেকে বিভিন্ন আক্রমণ আসছে। ঘরবাড়ি ভাঙচুর, ধর্ম পরিবর্তন, কোনোটা এখন হচ্ছে না বলুন তো। আর এই পরিস্থিতিতে এবার ভরা বাজারে নতুন এই ঘোষণা কোথাও গিয়ে প্রমাণ করছে জোর যার, মুলুক যেন তারই। মাইকিং করে বলা হচ্ছে রমজানের পবিত্রতা রক্ষায় বাংলাদেশে কোনো দোকান খোলা রাখা যাবে না। এই ঘোষণার পরেও মোহাম্মদ ইউনূসের প্রশাসন কোনো পদক্ষেপ করেনি। ভাবতে পারছেন আপনি কি করবেন, কি খাবেন সেটাও এরা ঠিক করে দেবে। এটাও কি সম্ভব বলুন তো? আগে আপনাদের ভাইরাল হওয়া সেই ভিডিওটি দেখাই, দেখুন। এবং বাজারে আসা সমস্ত মুসলমান ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, দীর্ঘ 1 বছর পরে আল্লাহ পাক আমাদেরকে আবার মাহে রমজানের একদম কাছে নিয়ে আসছেন। এই রমজানের হেফাজত করা আমাদের প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। এজন্য এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা এবার গোটা শিবচরের 19টা ইউনিয়নে আমাদের হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ কাজ করবে। রমজানের পবিত্রতা রক্ষা করা এটা আমাদের প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। এটা বাংলাদেশ, এটা ভারত নয়, মনে রাখতে হবে। বাংলাদেশে রমজান মাসে সকালবেলা টঙের দোকান, চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট খোলা থাকবে, এটা অন্তত বাংলাদেশে হতে পারে না। তার সাথে সাথে অন্তত তারপরে আবার এটা হাজী শরিয়াতুল্লাহর মাটি, অন্তত এই মাটিতে এই কাজ হতে পারে না, হতে দেওয়া হবে না। এজন্য সমস্ত টঙের দোকান, চায়ের দোকান, রেস্টুরেন্টের ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি আপনাদের দোকান দিনের বেলা বন্ধ করতে ব্যর্থ হবেন তাহলে আমাদের নেতৃবৃন্দ এসে বন্ধ করতে বাধ্য হবে। এজন্য এলাকার কোন মাল রমজানকে কেন্দ্র করে জিনিসের দাম আমরা ব্যক্তিগতভাবে কেউ বাড়াবো না। যদি ব্যক্তিগতভাবে কেউ জিনিসের দাম বাড়াবেন তাহলে মনে করবেন যে আপনার সেই দোকান 1 মাসের জন্য আমরা সিলগালা করে যাব। আমরা থাকতে আপনি 1 মাস এখানে আর কোনো দোকানদারি করতে পারবেন না। এজন্য সমস্ত বড় বড় ব্যবসায়ীদেরকে বলছি, যারা বড় বড় ব্যবসা করেন, যারা ডিলার, যারা সাপ্লাই করেন, তারা যদি কোনো মালকে কেন্দ্র করে সিন্ডিকেট করবেন, আমার গরিব দুঃখী মানুষের বাজার করতে, খেজুর কিনতে, ছোলা কিনতে, বেসন কিনতে, শাকসবজি কিনতে যদি তাদের কষ্ট হয়, আপনারা যদি মালের সিন্ডিকেট করবেন এই বাজারে, তাহলে আমি আল্লাহর উপরে শপথ করে বলে যাচ্ছি, হাজী শরিয়াতুল্লাহর বংশের সন্তান হিসেবে বলে যাচ্ছি, আপনাদের সেই সিন্ডিকেটের মাল আমরা জব্দ করে আমার শিবচরের গরিব দুঃখী মানুষের মধ্যে আমরা বিলিয়ে দিতে বাধ্য হব। এজন্য রমজানকে কেন্দ্র করে কেউ কোনো মালের দাম ব্যক্তিগতভাবে বাড়াবেন না। পারলে 5 টাকা 10 টাকা রমজানকে কেন্দ্র করে, রহমতের মাস কেন্দ্র করে একটু কমিয়ে রাখবেন। কিন্তু ব্যক্তিগতভাবে কোন ফলের দাম, বাজারের দাম, শাকসবজির দাম, বাজারে যারা মাল সাপ্লাই করেন তারাও ব্যক্তিগতভাবে মালের সিন্ডিকেট করে মাল অতিরিক্ত দামে বিক্রি করবেন না। শেষ বার্তা এটাই বলছি, যদি করবেন তাহলে মনে রাখতে হবে আপনার সমস্ত মালের হক শিবচরের গরিব দুঃখী মানুষের হয়ে যাবে। দেখলেন তো, এই ভিডিওয় দেখা যাচ্ছে মাদারীপুরের শিবচর উপজেলায় হাজী শরিয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের প্রতিনিধি ও হাজী শরিয়তুল্লাহর বংশধর পীরজাদা হানজালা রমজান মাসে দিনে খাবারের দোকান বন্ধ রাখার নিদান দিচ্ছেন। খোলা রাখার বিষয়ে তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন। হিন্দুদের উদ্দেশ্যে তিনি বলছেন, কি বলছেন? হিন্দুদের উদ্দেশ্যে বলছি এবং বাজারে আসা সকলের উদ্দেশ্যে বলছি, দীর্ঘ 1 বছর পর আবার রমজান এসেছে। এই রমজানের দেখভাল করা আমাদের মুসলমানদের দায়িত্ব। রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে আমাদের। এটা বাংলাদেশ, এটা ভারত নয়, মনে রাখতে হবে। রমজানে বাংলাদেশে দোকান খোলা থাকবে এটা কখনো হতে পারে না। এই মাটিতে এই কাজ হতে পারে না। সমস্ত ব্যবসায়ীদের বলছি, আপনারা যদি দিনের বেলায় দোকান বন্ধ করতে ব্যর্থ হন তাহলে আমাদের নেতৃবৃন্দ দোকান বন্ধ করে দিতে বাধ্য হবে। রমজান মাসে কোনো জিনিসের দাম আমরা বাড়াবো না। ব্যক্তিগতভাবে যদি কেউ দাম বাড়ান তবে 1 মাসের জন্য দোকান বন্ধ করে দেব। আমরা থাকতে আপনি 1 মাস
আর কোনো দোকান করতে পারবেন না। এখানেই শেষ নয়, মা বোনেদের উদ্দেশ্য করে তাকে বলতে শোনা গেল, মা বোনেদের বলবো আপনারা রমজানকে কেন্দ্র করে বেপর্দা চলাফেরা করবেন না। এই সময়ে মানুষ চোখের হেফাজত করতে চায়, মা বোনেদের জন্য যেন তাতে কোনো প্রভাব না পড়ে। যদি মা বোনেদের কোনো কারণে আসতে হয় তাহলে পর্দা ছাড়া আসা যাবে না, তার মানে বুরখা পরে আসতে হবে। এটাই হচ্ছে গিয়ে মোদ্দা কথা। আরও একবার দেখাবো সেই ভিডিওটি, দেখুন। আমাদেরকে আর মা বোনদেরকে বলবো, আপনারা রমজানকে কেন্দ্র করে বেপরদা চলাফেরা করবেন না। এই সময় মানুষ চোখের হেফাজত করতে চায়, কোনোভাবেই যেন কারো চোখের গুনাহ না হয় আপনার কারণে। যদি আপনার আসতেই হয় কোনো কারণে, পর্দার সাথে আসবেন। বেপরদায় বাজারে কোনো মা বোনরা ঘোরাফেরা করবেন না। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করবেন। এমনিতে বাংলাদেশে বাড়ছে ঋণের পরিমাণ, চীনের মতো দেশের কাছে মাথা নত করতে হচ্ছে। তারই মধ্যেই এই ধরনের কথা বলতে একটুও আটকাচ্ছে না এদের। কি অদ্ভুত একবার ভাবুন, কি উজবুকের দল এরা। এইভাবে দোকান বন্ধ থাকলে ব্যবসায়ীরা কিভাবে সংসার চালাবেন, সেই ভাবনা ভাবার দরকার বোধ এদের কারো হচ্ছে না। এই ভিডিও সামনে আসতে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন হচ্ছে যে হিন্দুদেরকেও যদি এই রমজানের আওতায় আনা হয় তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? যে বাংলাদেশে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, মূল্য বৃদ্ধি পাচ্ছে, কাটা আলু নাকি 50 টাকা করে কিলো যাচ্ছে, সেই দাম কি কমবে? কমবে না। বাংলাদেশের পরিস্থিতি কিন্তু পাল্টাবে না। এবার পক্ষান্তরে যদি হিন্দুরাও এরকম কোনো অ্যানাউন্সমেন্ট করে যে মুসলমানদেরও একাদশী রাখতে হবে, একাদশীর উপোস করতে হবে, এছাড়াও হিন্দু সনাতন ধর্মে যে যে উপবাস রয়েছে সেই উপবাসগুলো পালন করতে হবে, সেটা কি আপনাদের পক্ষে মানা সম্ভব হবে? দেখুন, যদি কেউ বিশ্বাস ভরে অন্য ধর্মের কোনো রীতিনীতিকে মানতে চান নিজের স্বেচ্ছায়, সেটা একরকম, কিন্তু জোর করে কারোর ওপর কিছু চাপিয়ে দেওয়া এটা কোনোভাবেই কি উচিত বা কাম্য? হয়তো কোনো ধর্মই এটা বলে না, গীতা বা কুরআন কোনো ধর্মগ্রন্থই বলছে না যে নিজের ধর্মকে অন্যের ধর্মের ওপর চাপিয়ে দাও বা অন্য ধর্মাবলম্বী মানুষের উপর চাপিয়ে দাও। কিন্তু কারা এরা? এদের সেই বোধ বুদ্ধি আছে কি? নেই। দেখুন কিভাবে জমায়েত করেছে হায়নার মতন। আল্লাহ পাক আমাদেরকে আবার মাহে রমজানের একদম কাছে নিয়ে আসছেন। এই রমজানের হেফাজত করা আমাদের প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। এজন্য এই রমজান মাসকে কেন্দ্র করে এ বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।